অনেক রাজনৈতিক বিতর্ক পেরিয়ে অবশেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘার জগন্নাথ মন্দির। আমাদের কাছে পিঠের এক উল্লেখযোগ্য পর্যটন স্থল দীঘার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। পর্যটন প্রিয় বাঙালিদের কাছে এক বাড়তি পাওনা। কেমন হলো এই মন্দির, পুজো দেওয়া নিয়মই বা কি, ঠিক কোনখানটায় অবস্থিত এই মন্দির, কোথায় হোটেল ভাড়া নিলে মন্দির কাছে হবে, এই সমস্ত তথ্য নিয়ে আমি অমল উপস্থাপন করছি আজকের ভিডিও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে। সকালে আমরা বেরিয়েছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। দেখি মন্দিরে ঢুকতে দেয় কিনা বা কী অবস্থা। আশা করছি ঢুকতে দেবে না, কালকে যখন ঢুকতে দেয়নি তো একবার দেখেই আসি, যদি কিছুটা ভিডিও পাই বা লোকজনের সাথে কথা বলি। একটু মানুষজন যাচ্ছে, তবে সে হারে কিন্তু দীঘাতে ভিড় নেই। মানে এমনি সাধারণত সিজনগুলোতে যেমন ভিড় হয় তার কিছুটাও নেই, পুলিশের সংখ্যা অনেক বেশি রয়েছে। যাই হোক, এই যে যাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। প্রায় সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এই দেখুন, এই যে দীঘা স্টেশন, দীঘা স্টেশনের থেকে একটু পূর্ব দিকে, মানে ওল্ড দীঘাতে পড়ছে অ্যাকচুয়ালি মন্দিরটা। যারা স্টেশনে আসবেন তারা স্টেশনে নেমে পড়ে বাঁ দিকে যাবেন একটু, তাহলেই মন্দিরে দেখতে পাবেন। মন্দিরের সামনে খুব সুন্দর ফোয়ারা করা হয়েছে। এই যে দেখুন সামনে মন্দির, আর মন্দিরের আগেটাতে এই উল্টো দিকে এইখানে সব জুতো রাখার জায়গা করা হয়েছে। যেহেতু আজ থেকে প্রথম শুরু হচ্ছে, কালকে উদ্বোধন হয়েছে, তাই এখনও সিস্টেম হয়নি। জুতোগুলো যে যেখানে পাচ্ছে রাখছে, পরে টোকেন মতো দিয়ে দেবে। এই যে এই সামনে এখানে আপনি 50 টাকা ও 100 টাকা দু রকমের পুজোর ডালি পেয়ে যাবেন, যাতে থাকবে পেড়া, গজা ইত্যাদি। মন্দিরে প্রথমেই 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ। মন্দিরে দেখুন সাইডটাতে কি সুন্দর গার্ডেনিং করা আছে, ফুল গাছ, নানা রকমের ঘাস এনে লাগানো হয়েছে, আরও নানা রকমের ওই দিকটাতে ছোটো ছোটো গাছ রয়েছে। মানে এটাকে যদি ঠিকঠাকভাবে যত্ন নেওয়া হয় না, অসাধারণ লাগবে, পরে আরও ভালো হয়ে যাবে। এই যে দেখুন, সব থেকে ভালো লাগবে যখন এই জায়গায় যে পদ্ম গাছগুলো লাগানো রয়েছে, এগুলো পুরো পদ্ম ফুলগুলো সব ফুটে যাবে। পদ্ম ফুলগুলো ফুটলে অসাধারণ লাগবে। তবে মনে হচ্ছে শাপলাও কিছু রয়েছে, কারণ ওইদিকে একটা এরকমের সেম টু সেম রয়েছে, সেখানে একটা শাপলা ফুল দেখলাম ফুটে রয়েছে। তো লাল শাপলা ফুলটা এত সুন্দর লাগছে বলার নয়। এগুলো সবটা যখন ফুটে যাবে দারুণ লাগবে, অসাধারণ লাগবে। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে মন্দির, আর এর নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে রাজস্থানের 800 কারিগর। এখন দাঁড়িয়ে আছি দীঘার যে জগন্নাথ মন্দির, সেই মেন মন্দির যেখানে বিগ্রহ আছে, তার পাশে বাইরে বেরিয়ে মেন মন্দিরটা হচ্ছে এই যে দেখুন এটা। আর ওইখান থেকে শুরু হয়ে 1, 2, 3, 4টে মন্দিরের পরে যে বিগ্রহ আছে এখানে দূরে, আর পিছনে আরেকটা রয়েছে, আর এদিকে একটা মন্দির টাইপের রয়েছে, আমাদের যেমন হরিমেলাগুলো টাইপের হয় সেরকম টাইপের। আর ওইদিকে সিকিউরিটি গার্ড রয়েছে। ছবি তোলা এখনও পর্যন্ত ছবি তুলতে দিচ্ছে, আবার দিচ্ছেও না। মানে কখনো দিচ্ছে, কখনো দিচ্ছে না, আটকে দিচ্ছে। তবে পরে যেটুকু বুঝতে পারছি, পরে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে ঢুকতেই দেবে না। যাই হোক, এখন যতটা পারছি দেখিনি নিজে, আর আপনাদেরও দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরে। এই যে পরের দিন থেকে ফটো তুলতে দেবে না, আজকে কিছু ফটো তুলতে পারছি। দেখুন কী সুন্দর লাগছে। এটা 2 নম্বর মন্দিরটা, তারপরে এটা হচ্ছে 3 নম্বর। এই যে এরপরে জগন্নাথ দেবের বিগ্রহ আছে, সেখানে ফটো তোলা যাবে না।
ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে মন্দির পরিচালনার। মন্দিরের পিছনের দিকটা দেখে নিই। এখন তো বৈশাখ মাস, রথের আর দেরি নেই। তো রথ এখন থেকেই তৈরি করা হয়ে গেছে। এখানে এই যে রথ রয়েছে, 3টে রথই রয়েছে। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরে যে রথগুলো হয় হুবহু সেই রকম রং। এই যে এটা সৌদ্রদেবী রথ, 3টে রথই কিন্তু খুব সুন্দর। রথে কেমন জমজমাটি হয় যদি আসতে পারি তবে আপনাদের জানাবো। গত বছর মানে এই লাস্ট বছর রথে পুরী গিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি পুরীর ভিডিও। প্রচুর মানুষজন, তবে এখানে দেখা যাক কত মানুষজন হয়। এবছর তো প্রথম রথ হবে এখানে, আশা করছি ভালোই হবে। প্রথম বছর দীঘার রথ কেমন হবে দেখতে চান? কমেন্ট করে জানান। পুরীর রথের ভিডিও দেখতে চাইলে বাঁদিকের ভিডিওটা দেখুন, আর কোথায় থাকলে দীঘার মন্দির কাছে হবে জানতে চাইলে ডান দিকেরটা দেখুন। ধন্যবাদ।